আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনারা ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কিনা, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের শেষ সময়সীমা কবে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে যে পদে লোক নিয়োগ করা হবে মিটার রিডার কাম মেসেঞ্জার ১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক। তো এখানে ২১ জন লোক নিয়োগ করা হবে। বয়স সীমা ধরা হয়েছে এখানে ২৩/৯/২০২৪ তারিখে প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিকগণের বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে বেতন ভাতা রয়েছে প্রবেশ বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতাদি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা চেয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ও সুন্দর ও সুঠামদের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মচারী গ্রাহক সম্পর্ক গ্রাহকগণ অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশ ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। তো এখন দেখাবো যে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন বা আবেদন করতে কত টাকা খরচ পড়বে। তো দেখতে পারতেছেন এখানে রয়েছে যে এখানে দেওয়া রয়েছে যে আবেদনকারীকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ২ ওয়েবসাইট হইতে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই ওয়েবসাইট হতে আবেদন ফরম, যার ফর্ম ভার্সন 1 A4 সাইজের কাগজ ডাউনলোড করতে হবে। করে নিজ হাতে পূরণ করবে। আগামী ২৩/৯/২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ দরবস্ত জৈন্তাপুর সিলেট এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র অথবা নিম্ন উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থী কর্তৃপক্ষ আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে ১০০ টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি, নাম ও পদবীর সিল সহ প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে, সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় তারিখ পরবর্তীতে জানানো হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে যে একজন সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থীকে ১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। চুক্তিকালীন সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন, বার্ষিক মূল্যায়ন, কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময়ে উত্তীর্ণ হওয়ার পর ন্যূনতম ১ থেকে ২ দিনের বিরতি দিয়ে পরবর্তী ১ বছরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা হবে। তবে চুক্তি সম্পাদিত হলে প্রথম পক্ষের লোকবল প্রয়োজন না হলে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের সাথে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত মোতাবেক সম্পাদিত চুক্তির অবসান ঘটাতে পারে। তো অর্থ প্রবিষ্কার কর্মচারীগণ এই প্রথম মাত্রা রক্তের সম্পর্কে আত্মীয় ফার্স্ট ব্লাড এর প্রবিষ্কার কর্মচারীগণের স্বামী স্ত্রী মাতা সন্তান সম্পর্কে আত্মীয় ফার্স্ট ব্লাড এবং একইভাবে সমিতি বোর্ডের এলাকা পরিচালক মহিলা পরিচালকগণ প্রথম মাত্রা রক্ত সম্পর্কীয় আত্মীয় ফার্স্ট ব্লাড একই প্রবেশে নিয়োগের জন্য বিবেচিত হবে না। তো চুক্তিভিত্তিক নিয়মিত মিটার রিডার কাম মেসেঞ্জার এবং চাকরি শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের জন্য বলবৎ থাকবে, যা কোনো ক্রমে স্থায়ী করা হবে না। তো এখানে আরো অনেকগুলো দেওয়া রয়েছে, এটা এতটা দরকারি না। তো এখন আপনাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইট দুটা রয়েছে, আপনারা যদি আবেদন করতে চান এই দুইটা ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে ওইখানে আপনার সহজতে লিখে কুরিয়ার অথবা ডাকযোগে আপনার এই যে ঠিকানায় এই ঠিকানায় পাঠাতে হবে, এই ঠিকানায় পাঠাতে হবে ২৩/৯/২০২৪ তারিখের ভিতরে। তো বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে।
তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।